গুড ইভিনিং ফ্রেন্ডস অ্যান্ড অডিয়েন্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ডক্টর আশিস মজুমদার আজকের সন্ধ্যাকালীন ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের যে লেসনটি এখানে আমরা আলোচনা করব বা শেয়ার করব সেটি হচ্ছে হোমিওপ্যাথিক মেডিকেল সায়েন্সের একটি সুন্দর কেস। এই ধরনের কেস আপনারা মাঝে মধ্যে আপনাদের ক্লিনিকে পেয়ে যাবেন। তো চলুন দেরি না করে আমরা কেসটি দেখি। তো 3 মাস আগের ঘটনা, আমার ক্লিনিকে একজন মহিলা এসেছিলেন যার বয়স 30-এর কাছাকাছি, 28-29 এরকম হবে। তো ঢুকেই উনি বললেন, ডাক্তারবাবু দেখুন কি অবস্থা। তো আমি একটু তাকিয়ে দেখলাম তার দু গাল লাল টকটকে হয়ে গেছে। কি বললাম? লাল টকটকে হয়ে ফুলে গেছে। এবং উনি একটা কথা বললেন, ডাক্তারবাবু দেখুন আমার মুখ কীভাবে লাল হয়ে গেছে। হ্যাঁ, আমি ফর্সা হলেও আমি কিন্তু এরকম নই। এবার তাকে জিজ্ঞেস করলাম কি করে হলো। এবার উনি বলছেন, শুনেন, যে আগামীকাল বিয়ে, তো একটু সাজগোজ করতে গিয়েছিলাম পার্লারে। তো আমাকে যখন মুখে এই মেকআপটা দিয়েছিলেন তখন থেকেই কিন্তু এই অসুবিধা দেখা দিয়েছে। তো জিজ্ঞেস করলাম এর তারপর। তো বলছে যখন বিউটিশিয়ান ওটা লাগাচ্ছিলেন মুখে তখন আমার একটু অস্বস্তি হচ্ছিল। তাকে বললাম, ম্যাডাম কি করছেন, কি লাগাচ্ছেন, এটা তো আমার খারাপ লাগছে, অস্বস্তি হচ্ছে। তো তো ম্যাডাম বললেন, না এটা খুব ভালো জিনিস ম্যাডাম, সবাই এটা দেয় এখন, এটা নিন, এটা খুব ভালো জিনিস। এ কথা বলে পরে উনি আবার বললেন, কেন যে এটা লাগাতে গেলাম, এত টাকা খরচ করে, এখন ওইটার কারণেই আমার এই অসুবিধা, বিয়েতে যাওয়াই হবে না, দেখুন কী অবস্থা। তো দেখুন ওনার এই ফিলিংসটাকে যদি আমরা ডিকোড করি, আমরা কোথায় গিয়ে পৌঁছাতে পারি একটু দেখেন। তো উনি কি বললেন, যে আমি যখনই মেকআপটা দিচ্ছিল তখন বললাম যে ম্যাডাম কি দিচ্ছেন, আমার তো অস্বস্তি লাগছে। উনি বললেন কি, না ম্যাডাম এটা খুব ভালো জিনিস, সবাই এটা দেয় এখন, এটা নিন, খুব ভালো জিনিস। পরের বার বলছে কি, পয়সা নষ্ট করে এত টাকা খরচ করে কেন যেটা লাগাতে গেলাম। তার মানে কি, এই কাজটা করে সে নিজেই কিন্তু মানে ভুল করেছে, সে তার এরকম একটা ফিলিংস পেলাম। আর হচ্ছে অন্যদের দোষারোপ করছে যে এই মেকআপ দিয়েই আমার এই অবস্থা। তাহলে এখানে আমরা কোর ফিলিংস থেকে আমরা দুটো রুব্রিক পেতে পারি। একটা হচ্ছে নাম্বার 1, মাইন্ড ডেলুশন, রং সাফার্ড, রং হি হ্যাজ। কি বললাম? মাইন্ড ডেলুশন, রং সাফার্ড, রং হি হ্যাজ। আরেকটা কি? মাইন্ড ডেলুশন, রং ডান, রং হি হ্যাজ। তো এই দুটো রুব্রিকের আন্ডারে 3টে মেডিসিন আছে, হায়োসিয়ামাস, ল্যাকেসিস এবং নাজা। এই 3টেকে এবার আপনাকে ডিডি করে আলাদা করে দিতে হবে, ডিডাকটিভ লজিক দিয়ে এটা আপনাকে আলাদা করে ফেলতে হবে। তো দেখুন এখন এই রোগীটিকে আমি আসলে কি দিয়েছিলাম, আমি দিয়েছিলাম হায়োসিয়ামাস। কেন সেটা বলছি। এই যে রোগী যে কথাটা বলল যে পয়সা খরচ করে এত টাকা দিয়ে কেন যে এটা লাগাতে গেল, যদি হায়োসিয়ামাস হয় তাহলে সে তার এই ভুলটাকে সে স্বীকার করবে ডেলিরিয়াস ওয়েতে। এটার জন্য বলে ডেলিরিয়াম রিপ্রোসফুল, রিপ্রোসিং ওয়ানসেলফ, এই দুটোর মধ্যে হায়োসিয়ামাস আছে। তো কীভাবে বলবে যে ডাক্তারবাবু এটা কেন যে করতে গেলাম, এটা করেই আমার ভুল হয়েছে। হায়োসিয়ামাস এইভাবে কিন্তু বলবে এবং অন্যকেও দোষারোপ করছে যে ওই মেকআপ দিয়েই এই অবস্থা, আর কেন যে এটা করতে গেলাম, করা ঠিক হয়নি। দিস ইজ হায়োসিয়ামাস। এবার নাজা হলে কি বলবে? নাজা হলে কিন্তু সে অন্যের দোষ দিবে না। হায়োসিয়ামাসে যেমন দুটো রুব্রিক আমরা ধরেছি, নাজাতেও আছে, কিন্তু নাজা কিন্তু সরাসরি অন্যের দোষ দিবে না, সে নিজের দোষটাই সবসময় বলবে, ডাক্তারবাবু দোষ আমারই, আমি পার্লারে এই মেকআপটা নিতে গিয়ে আমার ভুল হয়েছে।
স্বাভাবিকভাবে বলবে, এটা কিন্তু ডেলিয়ারিতে বলবে না, স্বাভাবিকভাবে তার নিজের দোষ স্বীকার করবে এবং অন্যকে দোষ দিবে না। হয়ে গেল একটা, তাহলে এখানে নাজা আলাদা হয়ে গেল। আর ল্যাকেসিস হলে কী করবে? ল্যাকেসিস হলে সে বলবে ডাক্তার সাহেব আমারই ভুল হয়েছে, আমারই এটা নিয়ে ঠিক হয়নি, কেন যেটা করতে গেলাম। ল্যাকেসিস সে ফ্রিবুলাস হয়েতে সে ওইভাবে দাঁত খেলিয়ে হাসবে, এসে নিজের ভুলটাকে ওইভাবে স্বীকার করবে। তাহলে এইটুকু যদি আপনি বুঝতে পারেন যে কোন ক্ষেত্রে কোন মেডিসিনকে ডিডাকটিভ লজিক দিয়ে আলাদা করতে হবে, এটা যদি করতে পারেন আপনি সঠিক ডেস্টিনেশনে পৌঁছাতে পারবেন। তো এই ছিল আজকের কেস। এবং আজকের এই যে কেসটি বললাম, এই মহিলাকে দেওয়া হয়েছিল হায়াসিয়ামাস 200 দুটি ডোজ। পরের দিনই তার মুখ আস্তে আস্তে ফ্রেশ হয়ে গেল। তো কেসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর শীঘ্রই আমাদের যে অনলাইনে আমরা যে একটা ক্লাস শুরু করব, সেটা কি হাতে কলমে প্রশিক্ষণ, যেটা কিভাবে মাইন্ড সিস্টেমে রোগী দেখতে হয়, এটা নিয়ে আমরা তাড়াতাড়ি ক্লাস শুরু করতে যাব এই জুন মাস থেকে। তো আপনারা যারা আগ্রহী, আপনারা তাড়াতাড়ি আমার ইনবক্সে আপনাদের ইন্টারেস্ট এটা আপনি লিখে জানাবেন এবং আপনার ফোন নাম্বার দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আজকের মতো বিদায় নিচ্ছি। শুভ সন্ধ্যা।